ও বন্ধু, আল্লাহর দয়া ছাড়া যদি জান্নাতে যাওয়া সম্ভব না হয়, ওই রবের দয়া কিভাবে পাওয়া যায়? সেই জন্য কিন্তু আমার আপনার মেহনত করতে হবে। কোন কথায় আল্লাহর দয়া হয়, কোন কথায় আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়, কোন কথায় আল্লাহ তাআলা আপনার আমার প্রতি রাগান্বিত হন, আর কোন কথায় কোন কাজে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়, এটা জেনে বুঝে যখন আমি সচেতনতার সাথে জীবন পরিচালনা করব, হায়াতের সময়গুলিকে কাজে লাগাইতে পারবো, এক একটা সময়, এক একটা হায়াতের মুহূর্তকে এক একটা নেক কাজে যখন ব্যয় করব, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন দেখব মানুষগুলো এক এক করে মানুষগুলো জান্নাতের দিকে চলে যাচ্ছে, এক এক করে কিছু মানুষগুলো জাহান্নামের দিকেও চলে যাচ্ছে, তখন লক্ষ্য করতে পারবো আর বুঝতে পারবো দুনিয়াতে যারা নেক কাজ করেছিল, ও বন্ধু, দুনিয়াতে যারা নেক কাজ করেছিল সেদিন দেখবো জিন্দেগির এক একটা নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিয়েছে। পরকালীন জিন্দেগিতে মর্যাদা যদি বাড়াইতে চাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া দুনিয়াতে এই হায়াতটাকেই পুঁজি করে পরকালীন জিন্দেগির জান্নাত কিন্তু উপার্জন করতে হবে। শর্ট একটা সিলেবাস আপনাদের সামনে তুলে ধরেছি। কি বলছিলাম? কোরআনে হাকিমের 114 সূরা। কয় সূরা? আজকের মাহফিল থেকে অন্তত কিছু না কিছু জানা জিনিসও যদি মুজাকারা করে যাই, ও বন্ধু, জানা জিনিস যদি মুজাকারা করতে পারি, যে জিনিসটা বেশি রপ্ত করা হয়, এই জিনিসটা আমরা বলি কি মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, কথাটা যদি আমার আপনার কণ্ঠদেশ পর্যন্ত থাকে, সহজেই কিন্তু গলতকরণ হয়ে আমার আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে। কোরআনে হাকিমের 114 সূরার মধ্যে অন্যতম একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলি, সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল মদিনায় অবতীর্ণ হয়েছিল। কোথায়? মদিনায়। আমি যদি প্রশ্ন করি, আপনারা আমার সাথে যদি একটু সমস্বরে সুর মিলান, কষ্ট হবে আপনাদের? আওয়াজ দিয়ে বলি, কষ্ট হবে না। বিনিময়ে একটু লাভ হবে। আমি যতক্ষণ কথা বলবো, এই একটু আদান প্রদানের মধ্য দিয়ে, বিনিময়ের মধ্য দিয়ে দেখা যাবে কি ঘুম পাবে না, ঠিক না? আবার ফিরে যাই, সূরার নাম কি? সূরাতুল আনফাল। আবার বলি সূরাতুল, একটু গুছিয়ে বলি, সূরাতুল বলেন আনফাল। ওই যে বলছি এক এক হরফে 10 নেকি, এক এক হরফে, এটা তো শিখলাম মাহফিল থেকে, ঠিক না? সূরাতুল আনফাল। কোরআনে হাকিমের এই সূরার নাম সূরাতুল আনফাল কেন হইল? ও বন্ধু, মুসলমানের জিন্দেগি, আমরা যত হাসি তামাশার জিন্দেগি, আনন্দের জিন্দেগি যাপন করি, মুসলমানের জিন্দেগি কিন্তু এতটা সহজ জিন্দেগি না, আনন্দের জিন্দেগি না। মুসলমানরা এক সময় নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেই মায়ের খাওয়া লাগতো। সময় ছিল কিনা? এখনো আছে, আমাদের বাংলাদেশে নাই। ওই তো আফগানিস্তানের সাথে সমস্যা কি? শুধুমাত্র তারা মুসলমান। ওই তো ফিলিস্তিনের সমস্যা কি? শুধুমাত্র বরাত তারা মুসলমান, ঠিক কিনা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অবস্থাটা এমন ছিল, কোন মানুষ যদি ঈমান আনতো, ইসলাম কবুল করত, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো নরম তবিয়তের মানুষ, অত্যধিক নরম মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ, ওনার মতো মানুষও যখন ইসলাম কবুল করেছিল, ও বন্ধু,
শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাচা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারতো, এমন ভাবে মারতো, প্রথমে একটু কম মারতো যাতে নিয়ন্ত্রণে আসে, কিন্তু দেখা যায় মারার পরেও, অত্যধিক মার দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আসে না। এই জন্য দেখা যায় পরের দিন আরো একটু বেশি মারধর করে। দেখা যায় আবু বকরকে এমন ভাবে মারধর করে, বিছানা দিয়ে বুঝাইয়া পেঁচাইয়া ঘরের দরজায় রেখে আসে। আবু বকর বুঝি আগামীকাল আর বিছানা থেকে উঠতে পারবে না, আর বুঝি আবু বকর মুহাম্মদের দরবারে যাবে না। ও বন্ধু, সে আবু বকর ঘুম থেকে অসুস্থ অবস্থায় সকাল হলেই যখন আবার জাগ্রত হইত, আবার ডাক দিত, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া মাত্রই আবু বকর গত রাত্রিতে এত মার খেয়েছে, এত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মনে হয় আবু বকরের শরীরে একটা ফুলের টুকাও লাগে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন মারতো, রাস্তার মানুষগুলো বলতো, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। মানুষগুলো ডেকে ডেকে বলতো, তোমরা কি আবু বকরকে এই জন্য মারো যে আবু বকর তোমাদের সুরে সুর মিলাই না, শুধুমাত্র আবু বকর আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, এই জন্য কি লোকটাকে তোমরা মেরেই ফেলবা নাকি? আতাকতুলুনা, তোমরা কি আবু বকরকে মেরে ফেলতে চাও নাকি? অপরাধ কি? শুধুমাত্র অপরাধ আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এই জন্যই কি মারতে চাও? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা এমন ছিল, দোষ কি ছিল? শুধুমাত্র মুসলমান হওয়া, ঈমানদার হওয়া, ঈমান কবুল করা। দেখা গেছে সেই সময়কার কথা, যখন ইসলাম এবং মুসলমানের পক্ষে যারা ছিল, এদের সাথে ইসলাম এবং মুসলমানের দুশমন যারা, তাদের সাথে কি হইতো? যুদ্ধ বেঁধে যাইত। সূরা শানে নুজুল বলতেছিলাম, এই যে যুদ্ধ হইতো, যুদ্ধ হওয়ার মধ্য দিয়ে, দুই পক্ষের যুদ্ধের মধ্য দিয়ে যেই পক্ষ জিতে যাইতো আর যেই পক্ষ হেরে যাইতো, বিজিত পক্ষ হেরে যাওয়া পক্ষের যে সমস্ত যুদ্ধলব্ধ সম্পদ পাইতো, এটাকেই বলা হয় আনফাল। সুবহানাল্লাহ। সূরার ভিতরে এই যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরা আলোচনায় শুরু করেছেন এইভাবে, ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরার নামকরণের কারণ, যুদ্ধলব্ধ সম্পদ কিভাবে বন্টন হবে, কিভাবে ব্যবহার করবে, সেটা কি, কিভাবে উপার্জিত হবে, কিভাবে ব্যয় হবে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে বলেই এই সূরার নাম সূরাতুল আনফাল। আমি ভূমিকা বলি নাই, সরাসরি বলেছি। বাকি এই সূরার প্রথম দিকের এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দলে দলে মানুষগুলো বেদিন থেকে দিনদার হওয়া শুরু করে দিলেন, ইসলাম কবুল করা শুরু করলেন, মুসলমান হওয়া শুরু করলেন, ইমানদার হতে লাগলেন। কাফের মুশরিকরা লক্ষ্য করে দেখলেন, একে একে এইভাবে যদি মানুষগুলো ইমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়, এক সময় দেখা যাবে গোটা মক্কা আর মদিনায় আমাদের পক্ষের লোকগুলো আর পরে আমরা খুঁজে পাবো না। এমত অবস্থায় তাদের সাথে
বেঈমানদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। এই যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পরিচালনা করার জন্য 3 ভাগে বিভক্ত করে দিলেন মুসলমান সৈন্যদেরকে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করে দিলেন। এক ভাগকে দায়িত্ব দিলেন তোমরা সম্মুখভাবে যুদ্ধ করবা, সরাসরি সম্মুখ অংশে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবা। আরেক দলকে বললেন তোমরা পিছন দিক থেকে কোনো কাফেরের দল যেন উৎপেতে থেকে পালিয়ে থেকে আকস্মিক ভাবে যেন আক্রমণ করতে না পারে, তোমরা পিছন দিক থেকে তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করবা। সামনে যুদ্ধরত সৈনিকদেরকে তোমরা পিছন থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবা। আরেক দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ সংগঠিত হবে, কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধে পরাজিত হতে থাকবে, পিছু হটতে থাকবে। এমন তো অবস্থায় কাফের মুশরিকদের যুদ্ধলব্ধ সম্পদগুলো তোমরা একত্রিত করবা। 3টি বুহে 3 ভাগে বিভক্ত করে এই ঈমানদারদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করে দিলেন। 3 দল 3 দিকে যুদ্ধের কাজে অংশগ্রহণ করে ফেললেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে এক সময় মুসলমানরা বিজয় লাভ করলো, কাফের মুশরিকরা এক সময় পরাজয় বরণ করলো। এক সময় কাফের মুশরিকরা পালিয়ে যেতে শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। রব্বুল আলামিন, আমরা দুর্বল অসহায়, ও মালিক তুমি যদি রহমত দান না করো, এই এত সংখ্যক কাফের মুশরিকদের সাথে সামান্য সংখ্যক ঈমানদারদের নিয়ে যুদ্ধ করে আমরা টিকতে পারবো না। যাদেরকে গনিমতের জন্য, গনিমতের মাল সংগ্রহের জন্য দায়িত্ব দিয়েছিলেন, গনিমতের মাল সংগ্রহের দায়িত্ব তারা পালন করবে তো যুদ্ধের শেষ দিকে। শুরুর দিকে তাদের দায়িত্ব হলো এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিবে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফের মুশরিকরা যখন পালিয়ে চলে গেল, পিছন দিকে যেই সমস্ত সৈন্যগুলো সামনে ভাগের সৈন্যদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিল, তারা যখন এইখানে চলে আসলো, ওই যে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিল, এরা দায়িত্ব শেষ করে যুদ্ধলব্ধ মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে গেল। যারা সম্মুখ ভাগে যুদ্ধ করেছিল এদের মধ্য থেকেও একটা দল এদের মধ্যে থেকেও চলে আসলো। যুদ্ধ থেমে গেছে, সবাই যার যার মতো গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে গেল। এক এক করে সবাই মিলে যখন যুদ্ধলব্ধ সম্পদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জমায়েত করলেন, মালের স্তূপ হয়ে গেল। এত অবস্থায় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে গ্রুপিং শুরু হয়ে গেল। একদল বলতেছে আজকের যুদ্ধের সম্পদের মালিকের হকদার, মালের হকদার আমরাই সবচেয়ে বেশি। আরেক দল বলতেছে না, আজকের যুদ্ধের জন্য আমাদের অবদান বেশি, এই সম্পদের মালিক বেশি, অধিকার আমরা। ঠিক না? যেমন আমাদের বাংলাদেশে একদল কয় আমরা দেশের সবচেয়ে বেশি অধিকারী, আরেক দল বলে কি আমরা বেশি অধিকারী। এই যে অধিকারী অধিকারী ঠেলাঠেলি, আমরা যারা মাঝখানে, আমাদের অবস্থা শেষ। ঠিক না? আমাদের পাবলিকের দুঃখ বোঝার কেউ আছে ভাই? চিল্লায় বলেন আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম গ্রুপিং শুরু হয়ে গেছে। 3 দলেরই দাবি। এক দল বলতেছে যেই যুদ্ধের সেনাপতি, যুদ্ধ যিনি পরিচালনা করেছেন, যার পরামর্শে তোমরা যুদ্ধ করেছো, বিজয় লাভ করেছো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিরাপত্তা দিয়েছি, সুতরাং এই গনিমতের মালের হকদার আমরাই বেশি। এটাও তো যুক্তি খারাপ না?
আরেক দল বলতেছে, ও সাহাবারা শোনো, আমরা যদি তোমাদের পিছনে না থেকে পিছন দিক থেকে কাফেররা যেন আক্রমণ করতে না পারে, পিছন দিক থেকে যদি তোমাদের আমরা নিরাপত্তা না দিতাম, সামনের দিকে তোমরা যুদ্ধ করে সুবিধা করতে পারতে না। এই জন্য এই দিক থেকে আজকের এই গনিমতের মালিকের মালের হকদার আমরাই বেশি। যুক্তি এটাও খারাপ না। সম্মুখ ভাগে যারা যুদ্ধ করেছে তারা বলতেছে, না না, আমরা আমাদের জীবনকে বাজি রেখে ধমনীতে রক্ত যতক্ষণ ছিল প্রাণপণ লড়াই করে আমরা কাফেরদেরকে নেস্তেনাবুদ করেছি, পালাতে বাধ্য করেছি। সুতরাং যুদ্ধে বিজয় লাভ করার জন্য আমাদের ভূমিকাই অগ্রগণ্য। যুক্তি তো এটাও খারাপ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সাহাবায়ে কেরামদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। কথা বলতে বলতে গলার আওয়াজটা আরো একটু উঁচু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই অবস্থা থেকে একটু চিন্তিত, পেরেশানিত, বিমর্ষ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে দিয়ে একটু ভাবুক চিন্তাশীল অবস্থায় আছে। হাই হাই, আমার অবস্থায়, আমার জীবদ্দশায় আমার সামনে সামান্য কিছু মাল সম্পদের মুহে আমার সাহাবীদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। না জানি আমি মুহাম্মদ দুনিয়াতে যেদিন থাকবো না সেদিন আমার উম্মতের অবস্থা কি হবে। ও বন্ধু, আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, ওই তো তাকাইয়া দেখো আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, পেরেশানিত, মনের ভিতরে ব্যথা, উম্মতদের ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই পেরেশান। আমার নবী পেরেশান হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সূরা নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই আমরা 3 দিন যাবত খান না। এই তো আর কয়দিন গেলে এই কি পচা পানির চা দিব, খাবেন আর চিল্লাইবে না। চিল্লাইতে চিল্লাইতে দৌড়াইতে দৌড়াইতে লুঙ্গির মুড়ি থাকবো না। ঠিক না অবস্থা? আল্লাহ, আমরা যে জায়গায় বসছি যদি বুঝতাম যে আমরা কোথায় বসছি, এটা আমাদের জিন্দেগির জন্য কত উপকারী, যদি বুঝতাম একজন পিছনে থাকতো না, সবাই চাইতো আগে আসার জন্য। সবাই কি চাইতো? সবার আগে কে যাইতে পারে। যদি এখানে অবস্থাটা এরকম হইতো যে এখানে সবার আগে যারা থাকবে একটা করে টিকিট দেওয়া হবে। টিকিটটা কি? যে এক একটা টিকিট হবে কি প্রাইম মিনিস্টারের কার্যালয়ে একদিন এক রাত থাকার জন্য সুবিধা দেওয়া হবে। এই জন্য একটা স্পেশাল টিকিট ধরায় দেওয়া হবে, ভিআইপি। তাহলে কি হইতো? এই গ্রামের যিনি কলিমুদ্দি সলিমুদ্দি সকালবেলা ডেইলি কি দেয়, কামলা খাটে, উইও চেষ্টা করতো সবার আগে কিভাবে ডান পাশের চেয়ারটা নেওয়া যায়, ঠিক না? কিন্তু এমন একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে মিথ্যা কথা বলছে, আপনি আমি না, কাফের মুশরিকরা যাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? আল আমিন। সুবহানাল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার, দুনিয়াতে তোমরা জীবন যাপন করো। এই দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে তোমাদের সামনে কিছু কিছু পরিবেশ এমন ভাবে তোমাদের সামনে উপস্থিত হবে, যেই পরিবেশে তোমরা ঢুকবা যেন জান্নাতের মধ্যে ঢুকলা। জান্নাতে ঢুকতে আপনারা খুশি না? এরপরে সুবহানাল্লাহ কইতেছেন না? রাগ করছেন নাকি আমার উপর? বলেন, রাগ করছেন? মুনাজাত দিয়ে দিব? আসেন, মুনাজাত দিয়ে দেবো। আসেন, সামনের দিকে আসেন, একটু মেহরবানি করে সামনের দিকে আসেন, মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। জান্নাতের কি?
টুকরা। ইচ্ছা করলেই কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারে না। ইচ্ছা করলেই মানুষ যদি জান্নাতে ঢুকতে পারতো, নরিপদ হরিপদ ওরাও কিন্তু একটাও বাকি থাকতো না। থাকতো নাকি? না। এদের গায়ে তো শক্তি আরো বেশি, কারণ আমরা হালাল হারাম বেঁচে খাই, ওরা তো সব খায়। ওদের গায়ে শক্তি বেশি না? আমাকে ধাক্কা পেইলে আরো সবার আগে চলে আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই পরিবেশটা এক একটা জান্নাতের টুকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার, দুনিয়ার এই জীবন ব্যবস্থা, এই জীবন পরিচালনা করতে গিয়ে যখন এই পরিস্থিতির সম্মুখীন হবা, এমন পরিবেশ যখন তোমরা পাইবা, ওই পরিবেশের ভিতরে নিজেকে প্রবেশ করাইবা। তুমি ওই পরিবেশে ঢুকলা যেন জান্নাতের মধ্যেই ঢুকলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবেশগুলো কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পরিবেশগুলো হলো যে এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যে এখানে হাদিসের নববীর আলোচনা হয়, এই পরিবেশটাই হচ্ছে জান্নাতের পরিবেশ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, যখন তোমরা এই জান্নাতের পরিবেশে অবস্থান করো, জান্নাতি পরিবেশের মধ্যে প্রবেশ করো, তখন তোমরা এই জান্নাতের মধ্যে থাকা অবস্থায় একটা কাজ করতে ভুলবা না। একটা কাজ করতে ভুলবা না। কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজটা হচ্ছে জান্নাতের মধ্যে যখন ঢুকবাই, জান্নাতের ফল খাইতে কিন্তু বাকি রেখো না। এখন আমার সাথে বলেন তো, জান্নাতের এই ফল দুনিয়াতে থাকতে কে কে খাইতে চান? সবাই চান? চাই না কে? সবাই যদি জান্নাতি ফল খাইতে চান এবং আগে খাইতে চান, একজনও জায়গায় বসে থাকতে পারবেন না। মেহেরবানি করে সামনের দিকে আসবেন, নগদ জান্নাতি ফল খাওয়াই দেবো ইনশাআল্লাহ। খাবেন? সবাই খাবেন? একজনও জায়গায় থাকবেন না, সামনের দিকে আগে আসবেন, নগদ জান্নাতি ফল খাওয়াই দেবো ইনশাআল্লাহ। লা ইলাহা, যুবক ভাইরা আসেন, সামনে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন চাচা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, জান্নাতের মধ্যে যখন তোমরা প্রবেশ করবা, সুবর্ণ সুযোগ হিসেবে, মোক্ষম সময় হিসেবে, সিজন ছাড়া কোনো কিছু করা সুবিধা হয় না। সিজন ছাড়া যদি আপনি ফসল করতে যান, ফসল ভালো হয় না। সময় বুঝে যদি গাছ থেকে ফল না পারেন, সময় সুবিধাজনক ভাবে পারাও যায় না। গাছের নিচে যদি আম কুড়াইতে চান, ঝড়ের সময় গাছের নিচে না গেলে আম কুড়িয়েও পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় বুঝে সুযোগ বুঝে কাজটা করে নিবা। সেটা কি? জান্নাতের পরিবেশে যখন ডুববা, তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে জান্নাতি ফল খাওয়াও আবার সম্ভব নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন তোমরা এই আলোচনার মজলিসে বসবা, আলোচনার ফাঁকে ফাঁকে যখন তোমাদের সামনে পরিস্থিতি আসবে, আশ্চর্যজনক কোনো বিষয় যখন তোমাদের সামনে তুলে ধরা হবে, যখন তোমরা পড়বে কি সুবহানাল্লাহ, আশ্চর্যজনক কোনো কিছু শুনলে কি বলতে হয়? আল্লাহ প্রদত্ত কোন নিয়ামতের কথা, কোন সুসংবাদ যদি শোনা হয়, তখন কি বলা হয়? আলহামদুলিল্লাহ। তখন কি বলা হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বরত্বের কথা যখন বর্ণনা করা হয়, তখন আল্লাহর নামের তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার। পয়গম্বর আরবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, যখন জান্নাতের এই পরিবেশে ঢুকো তুমি এক একবার এক এক পরিস্থিতিতে বলবা সুবহানাল্লাহ। তুমি একটা জান্নাতি ফল খেয়ে নিলা, একটা ফল খাওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জান্নাতি ফল খাওয়ার তৌফিক আমাদের দিয়েছে, এটা কি তার নিয়ামত। এই জন্য কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। আরেকটা ফল খাওয়া হয়ে গেছে। ওই আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়ার জীবদ্দশায় এই তো পাকা ফুলের মধ্যে বসেও জান্নাতি মর্যাদা আমাদেরকে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এইখানে কোরআন হাদিসের আলোচনা চলবে তখন আমরা আর কেউ সাধারণ মানুষ নয়, এক একজন জান্নাতি মানুষ। এই তৌফিক কে দিছে? এই জন্য ওই আল্লাহর বরত্ব একটু উঁচু আওয়াজে বলা যাবে নি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহর মাধ্যমে জান্নাতি একটা ফল খাওয়া হয়েছে, পাশাপাশি আমলনামার ভিতরে নেকিও জমা হয়েছে। আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে জান্নাতের ফল আরেকটা ফল খাওয়া হয়েছে, পাশাপাশি আমলনামার মধ্যে নেকিও জমা হয়েছে। শুধুমাত্র নেকি জমা হয় না, আল্লাহ তাআলার প্রতি আশা রেখে আমরা যে এই কালেমাগুলো বলেছি, এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন জান্নাতের ফল। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এক একটা নেক কাজ এক একটা গুনাহ মোচন করে দেয়। মানুষ একটা নেক কাজ করে, নেক কাজের জন্য ব্যক্তি যেমন সওয়াব পায়, নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা খুশি পরবশ হয়ে ওই বান্দার আমলনামা থেকে গুনাহ মুছিয়ে দেয়। কয় দিকে লাভবান হয়েছি, জান্নাতের ফল খেয়েছি, সওয়াবের অধিকারীও হয়েছি, আবার আল্লাহ তাআলা আমলনামা থেকে গুনাহ কমিয়ে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। ও বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনার সাহাবাদের ভিতরে ঝগড়া লেগে গেছে, বাদ বিতণ্ডা লেগে গেছে, এখনই তারা আপনাকে প্রশ্ন করবে এই আনফাল যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে আপনাকে অচিরেই তারা এখনই তারা জিজ্ঞাসা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নবী হে, আপনি বলে দেন, উলিল আনফাল, এই যুদ্ধলব্ধ সম্পদের মালিক লিল্লাহি ওয়ার রাসূল। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, যুদ্ধলব্ধ সম্পদের মালিক আল্লাহ এবং তার রাসূল। ঝগড়া নিরসনের জন্য আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা একে অপরের ভিতরে বিদ্বেষ সৃষ্টি করিও না, সদ্ভাব বজায় রাখো, তোমরা একে অপরের হিংসা বিদ্বেষ ভুলে যাও। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। যত জায়গায় কোরআনে হাকিমের যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের জন্য আশ্বস্ত করেছেন, যত জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখিয়েছেন, তত জায়গায় আল্লাহ তাআলা আবার তারপরেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশ্বস্ত করেছেন। যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের জন্য আশ্বস্ত করেছেন,
তত জায়গায় আল্লাহ তাআলা মানুষের জন্য শর্ত জুড়ে দিয়েছেন ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল। কোরআন হাকীমের এই সূরাতুল আনফালের আলোকে সংক্ষিপ্ত বলেছি, 5টি বিষয়ের কথা উল্লেখ করেছি। কোরআন হাকীমের এই আয়াতের আলোকে, সূরার আলোকে 5টি বিষয় তেলাওয়াত করেছি। এই 5টি বিষয় যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই 5টি গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হইতে পারে, এই মানুষটার ভিতরে যেমন ঈমান চলে আসবে, তেমনি এই মানুষটার ভিতরে নেক আমলও চলে আসবে। যেমনি ভাবে ইবাদতে বাদানি শারীরিক ইবাদতের বিষয় চলে আসবে, তেমনি ভাবে ইবাদতে মালি সম্পদের ইবাদতও চলে আসবে। তেমনি ভাবে এই ব্যক্তির ইবাদতের ভিতরে ইবাদতে বাদানি ওয়াল মালি বাইনাল মুশতারাক, দুই বিষয়ের সমন্বয়ে যে সমস্ত ইবাদত হয় এইগুলিও চলে আসবে। আমার আল্লাহ বুঝান, এই 5 গুণে যারা গুণান্বিত হবে তারাই হবে প্রকৃত মুমিন। ও বন্ধু, স্বয়ং আল্লাহ বলেন, বান্দারে 5 গুণে গুণান্বিত মানুষগুলোই হলো মুমিন। আর এই মুমিনরাই হলো আসল মুমিন, যাদেরকে আমি আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিতে যেমনি ভাবে অতীত জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব, পরকালীন জিন্দেগিতে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত দ্বারা মেহমানদারি করাইয়া দিব। শুধু জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন না, শুধু জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করব না, তোমাদের মর্যাদাও বাড়াইয়া দিব, জান্নাত তো দিবই, জান্নাতের মধ্যে তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিব। ক্লাসিফিকেশন আছে না? আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কারীম, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য এমন প্রতিদান দেওয়া হবে, সম্মানিত প্রতিদান দেওয়া হবে। তোমাকে সম্মানিত বানাইতে যে প্রতিদান দেওয়া লাগে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সেটাই তোমাকে দিয়ে দিব। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে সবাই যেতে চাইতো? সবাই কিন্তু স্বীকার করছে, ঠিক না? তো জান্নাতে যেতে চাইলে সংক্ষিপ্ত 5টি যে বিষয় বলেছি, আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতগুলোর মধ্যে 5টি বিষয় বর্ণনা করেছেন। 5টি বিষয়ের ভিতরে 1 নাম্বার বিষয় হচ্ছে ইন্নামাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তারা মুমিন, নিশ্চয় তারা মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমার এই গুণে গুণান্বিত মুমিনগুলো, যেই মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, যেই মুমিনদের জন্য আমি আল্লাহ বানিয়ে রাখছি জান্নাত, যেই মুমিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানিয়ে রাখছি সুউচ্চ মর্যাদার প্রাসাদ, আমি আল্লাহ ওই মুমিনদেরকে জান্নাতের ভিতরে সম্মানিত করব। সেই মুমিনগুলো কেমন হবে? সেই মুমিনের গুণাবলীর ভিতরে 1 নাম্বার গুণাবলী হলো যখন তার সামনে আল্লাহর নামের জিকির করা হয় তখন ওই মুমিনের অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করে। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন যখন আমার গোলামের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর নামের বরত্ব পেশ করা হয়, আমি আল্লাহর নামের জিকির করা হয়, তখন আমার ওই বান্দার অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারির মধ্যে লেখেন কাজী সানাউল্লাহ পানিপতি, তাফসীরে নুরুল কোরআনের মধ্যেও আসছে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কালাম 2 ভাবে প্রভাব বিস্তার করে। কয় ভাবে? জোরসে বলি, আরো জোরে। 2 ভাবে মানুষের অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করে। দুনিয়ায় মানুষও চলাচল করে, একজন আরেকজনকে মানুষ মান্য করেও 2 কারণে, একটা হইল ভয়ের কারণে, আরেকটা হইল মহাব্বতের কারণে, ঠিক কিনা? একটা ভয়ের কারণে মানে, আরেকটা না হলে সম্মান করে মহাব্বত করে মানে, ঠিক না? আর যদি এই 2টার একটাও যদি না হয়, অন্য কিছু হয়, তাহলে বুঝবেন এর ভিতরে কি আছে? ভেজাল আছে। কি আছে?
সামনে লম্বা সালাম, আসসালামু আলাইকুম। অবসরে গেলে কয় অমুকের গোলাপ তমুক তোর 14 গোষ্ঠী ঠিক করবো, কয় কিনা? নাহলে কি কয়, খালি সময়টা যাবার দে, সামনের দিনটা আমার দে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দার সামনে যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন আমার বান্দার অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করে। মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রভাবটা দুই ভাবে বিস্তার করে। একটা প্রভাব হইল ভয়ের প্রভাব, আর একটা হচ্ছে মহাব্বতের প্রভাব। মানুষের মধ্যেও দেখা যায় কেউ যদি কাউকে মহাব্বত করে, মহাব্বতকারী মানুষটাকে যদি আমার আপনার সামনে কেউ যদি গালি দেয় তখন কিন্তু সহ্য করা যায় না। আমি আমার আব্বাকে মহাব্বত করি, আমি আমার মাকে মহাব্বত করি, আমি আমার সন্তানকে মহাব্বত করি। ও বন্ধু, আমার আব্বাকে আমার সামনে কেউ যদি গালি দেয়, শরীরে শক্তি থাকুক আর না থাকুক, প্রতিবাদটা কিন্তু জোরদার ভাবেই হয়। আমার আম্মাকে কেউ যদি খারাপ ভাষায় গালি দেয় তখন কিন্তু প্রতিবাদটা জোরদার করেই হয়। আবার যেটা ভয় করে, কি ভয়ের কারণেই তো হাজারো মানুষ হাজারো কষ্টের সম্মুখীন থাকে, হাজারো বিপদ সংকুল পরিস্থিতিতে থাকে, কিন্তু ভিতরে একটা ভয় থাকে, আমি তার সাথে লড়তে গেলে পারবো না। একদিকে তার ক্ষমতা আছে, অন্যদিকে তার টাকা পয়সা আছে, অপরদিকে তার লোকজন কোনো দিকেই কমতি নাই। এই ভয়ও কিন্তু যা বলে হ স্যার, ইয়েস স্যার, জি স্যার, ঠিক না? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার এই জিকির মানুষের সামনে যখন করা হয়, ইমানদারের দুইটা অবস্থার একটা অবস্থা হয়, কেউ কেউ মহাব্বতের প্রভাবে প্রভাবান্বিত হয়, আবার কেউ কেউ আল্লাহর ভয়ে ভীত প্রভাবান্বিত হয়। যখন মানুষের সামনে জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা করা হয় তখন বান্দা আল্লাহ তাআলার মহাব্বত তার ভিতরে কাজ করে। ঈমান বিধ্বংসী কোনো কথা যখন বলে, আল্লাহকে যখন কেউ গালি দেয়, নবীকে যখন কেউ গালি দেয়, ওই ব্যক্তি ঈমানদার হওয়ার কারণে আল্লাহকে যেমন ভালোবাসে নবীকেও তেমনি ভালোবাসে। বাসে কি না? আমরাও বাসি, আওয়াজ দেই বাসি। কেউ যদি আমাদের সামনে আমার আল্লাহকে গালি দেয়, ঈমানদার হিসেবে ওই ব্যক্তির অন্তরের ভিতরে একটা প্রভাব বিস্তার করে, একটা প্রভাব পড়ে। আরে আম্মা, নামাজ নাই, কালাম নাই, প্রসাব করেও পানি নাই না, মানুষ না মানি না, সমস্যা নাই, কিন্তু আবার আল্লাহকে গালি দেস, এটা আমি ছাড়তে পারি না। আবার যদি আমার নবীকে কেউ গালি দেয় তখন বলে কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন পর্যন্ত পিতা মাতা সন্তান এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা ঈমানের দাবিদার। এর কম যদি কারো হয়, ওই ব্যক্তি অন্তত মানুষ হোক, ক্ষমতাশীল যাই কিছু হোক, অন্তত ঈমানদার হতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এমনই একটা অবস্থা মানুষের মধ্যে বিস্তার করে, একটা হলো মহাব্বতের প্রভাব আর একটা হচ্ছে ভয়ের প্রভাব। মহাব্বতের প্রভাব কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঝগড়া মানুষ, হ্যাঁ, শুধু ঝগড়া করতেন। হযরতে ওমরের মতো খুব রাগিয়া ছিল বলেন? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যখন যাকাতের আয়াত নাজিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যখন এই আয়াত নাজিল হয়েছিল, মক্কার মানুষ, মদিনার মানুষগুলো তারা তো কোরআনের ভাষা বুঝে, আরবি বুঝে, তখন তারা দেখতেছেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়ে যাকাতকে ফরজ করে দিল, বদৌলতে আল্লাহ কি চাইলেন? করজে হাসানা চাইলেন। আল্লাহ তাআলা বুঝাইছেন, আমি আল্লাহকে যারা আজকের দিনে করজে হাসানা দিবে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যারা আজকের দিনে আমাকে করজে হাসানা দিবে, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি আল্লাহ এমন সময় এই করজে হাসানা তার সাথে আমি আল্লাহ তাকে ফেরত দিব, এমন সময় ফেরত দিব যেই সময় টাকাটা, যেই সময়ের পাওনাটা, যেই সময়ের প্রতিদানটা তার জন্য সবচাইতে বেশি উপকারী হবে। কিছু কিছু সময় হয় না, আমার জিনিস অন্য একজনকে দিছি, কিন্তু সে এমন সময় ফেরত দিছে যে সময় জিনিসটার আমার কি বিশেষ প্রয়োজন। তখন কি বলে, ভাই
তুমি তো আমার এমন সময় জিনিসটা ফেরত দিছো, আমার বড় উপকার করলাম, আমার দেওয়া জিনিস আমাকে দিয়েছে, কিন্তু কি হয়েছে, আমার উপকার হয়েছে না। আল্লাহ তাআলা ওই কথা বলেন, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন সময় তোমার জিনিস এগুলোকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে এমন সময় তোমাকে ফেরত দিব, যেই ফেরত দেওয়াটা তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তারা তো আরবি ভাষাভাষী মানুষ, ভাষাগুলো বুঝেন, উপভাষা বুঝেন, পরিভাষাও বুঝেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিজের বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে তাফসীরে মাযহারের মধ্যে লেখেন, রাস্তার মধ্যে ইহুদিদের একটা পাঠশালা, যেখানে ইহুদিদেরকে ইহুদি ধর্ম শিখায়। ইহুদি ধর্মের একজন পণ্ডিত তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই ধর্মযাজক পণ্ডিতের নাম হচ্ছে ফিনহাস। কি নাম? ফিনহাস। কেউ কেউ বলেছেন ফানহাস, কোন কোন মুফাসসির লেখেন ফানহাস, কোন মুফাসসির লেখেন ফিনহাস। এই ফিনহাস ওই ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তার অনুসারীদেরকে ইহুদি ধর্ম শিখাইতেছেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যখন যায়, ফানহাস অনেক জ্ঞানী ছিলেন, চেহারা সুন্দর ছিলেন, তাকে সবাই মান্য করত। এমন তো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফানহাসের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ফানহাস, এত সুন্দর চেহারার অধিকারী করে তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। কে সৃষ্টি করেন সুন্দর করে? সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ প্রতি যদি তুমি ঈমান আনতা, ও ফানহাস, দুনিয়াতে যেমন আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন, এতগুলো মানুষ তোমার কথাই চলে, এতগুলো মানুষ তোমার কথাই উঠে বসে, এই মানুষগুলোর সাথে যদি তোমার ঈমানি সম্পর্ক হয়ে যাইতো, দুনিয়াতে যেমন ভাবে চলাচল করতা, এরকম একসাথে এদেরকে সঙ্গে করে নিয়ে পরকালীন জিন্দেগিতে জান্নাতে যাইতে পারতা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার উঠা বসা, তার সাথেই তার হাসর হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিয়ে বললেন, ও ফানহাস, তুমি যদি ঈমান আনয়ন করতা, তোমার এই সম্মানটা দুনিয়ার সাথে স্থায়ী শুধু থাকতো না, পরকালেও স্থায়ী হয়ে যাইতো। এবার ফানহাস ডাক দিয়ে বলেন, আবু বকর, ওই আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমাকে বলছো যে আল্লাহ নাকি গরিব ফকির, যিনি মানুষের কাছে করজে হাসানা চায়, ওই ফকির অভাবগ্রস্ত গরিব আল্লাহর প্রতি ঈমান আমি কখনো আনতে পারি না। বলেন তো, আমার আল্লাহ ফকির, আমার আল্লাহ গরিব, কি জন্য চাইছেন? এটা মানুষকে উপমা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। এই যে আল্লাহর রাসূল বলেছেন এটা জান্নাতের পরিবেশ, আসলে কি বসছি কোথায়? দুনিয়াতে। জান্নাত এটা একটা কি মর্যাদা। আমরা অনেক সময় বলি বাবা নাই, বড় ভাইকে বলি কি বড় ভাই বাবার মতো। আসলে কি বাবার সমান কখনো হবে না। বাবা নাই, বাবার অবর্তমানে ভাই যেন ছোট ভাইকে একটু সান্ত্বনা দিয়ে, আদর স্নেহ দিয়ে ভাইকে যেন একটু কাজের দিকে আগায়া দিতে পারে, এই জন্য ভাইকে একটা ছায়া স্বরূপ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা ছোট ভাইয়ের অন্তরে একটা সমবেদনা নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছেন। তেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ও আল্লাহ তাআলা এরকম একটা অবস্থা জানিয়েছেন, বান্দারা আমার, আমাকে তোমরা করজে হাসানা দাও, তোমাদের বিপদ সংকুল পরিস্থিতিতে আমি আল্লাহ ফেরত দিয়ে দিব। ফানহাস যখন বললেন, ও আবু বকর, তোমার আল্লাহ তো গরিব ফকির, এমন ফকির আল্লাহর প্রতি আমি ফানহাস ঈমান আনতে পারি না। এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষ, আবু বকর সিদ্দিকের মতো শরীফ মানুষ, ভদ্র মানুষ রাগে লাল হয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে গেছে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ফানহাসের চেহারার মধ্যে এত জোরে একটা চর লাগিয়ে দিয়েছেন। এই ফানহাস এত সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী ফানহাস জমিনের মধ্যে পড়ে গেছে। প্রভাবটা কি দেখাইছে? আল্লাহ তাআলার মহব্বতের প্রভাব। ওই যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আবু বকর এটা সহ্য করতে পারে নাই। যিনি আকাশ
জমিন সব কিছুর স্রষ্টা, তিনি কি করে ফকির হইতে পারে? যাকে আমরা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আবার মৃত্যুর পরে হায়াত দিবেন, পরকালীন জিন্দেগিতে আবার জীবিত করবেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আমাদেরকে আবার বেহেশতে দাখিল করবেন, ওই আল্লাহ বুঝি ফকির? এটা ফানহাস কি করে বলে? আবু বকর এটা বরদাস্ত করতে পারে নাই। রাগে রাগান্বিত হয়ে ঠান্ডা মেজাজের আবু বকরও গরম হয়ে থাপড় লাগিয়ে দিয়েছে। ফানহাস চমকে গেছে, আবু বকর নরম মেজাজের মানুষ, কেমনে এত গরম হইল, কি করে সম্ভব? সুযোগটাও পাইছে, মুসলমানদেরকে ঘায়েল করার জন্য একটা মোক্ষম সুযোগ পেয়েছে। এবার ফানহাস সহ তার দলবল সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার দিয়ে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফানহাস, তুমি কার জন্য বিচার দাও? আবু বকর। আমার মনে হয় না কাজটা আবু বকর করছে। থাপড় দেওয়ার কাজ তো আবু বকরের নয়, থাপড় দেওয়ার কাজ হলো ওমরের। আমার মনে হয় তুমি ভুল করতেছো। ফিনহাস বলেন, না ও মুহাম্মদ, আমার সঙ্গে যারা ছিল, সাক্ষী হিসেবে যারা আসছে, সবাই তো আমরা আবু বকর কেউ চিনি, উমর কেউ চিনি। থাপড়টা আমাকে আবু বকর নিজের হাতে দিয়েছে। ও মুহাম্মদ, তাকিয়ে দেখেন আমার গালের ভিতরে হাতের আঙ্গুলের ছাপ বসে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফগার ছিলেন, কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সাহাবাদের মধ্য থেকে বললেন, আবু বকরকে ডেকে নিয়ে আসো। যেহেতু কাফেররা মুশরিকরা কি দিবেন? বিচার দিবেন। আমি মুহাম্মদ যদি আজকে বিচার না করি, সকলেই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক না, তার সাহাবী অপরাধ করেছে বলে তাকে ছাড় দিছে। এমনটা যেন না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মারফত আবু বকরকে ডেকে আনছেন, ডাকতে পাঠাইছেন, বের হইছেন। এমন অবস্থায় দেখেন আবু বকর ডাকতে যাওয়ার আগেই স্বয়ং আবু বকর এই দিকেই আসতেছে। এবার আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করবে। দরজায় এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে যারা উপস্থিত ছিলেন সবাইকে সালাম দিয়ে দিয়েছেন। কি দেখাইছেন? এটা একটা কি ঘরে ঢোকা আদব। আমরা যখন আমাদের ঘরে ঢুকবো, মুসলমান হিসেবে একটা আদব শিখে যাই। ঘরে যখন থাকবো, ঘরে ঢোকা অবস্থায় ঘরে যারাই থাকবে সবাইকে ঢোকার সময় সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? কি দিব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে, আল্লাহ তাআলার রহমত আর বরকত নিয়ে ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে। পারবো তো ইনশাআল্লাহ? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই জায়গায় চলে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার বিরুদ্ধে একটা বিচার আসছে, ডাকতে পাঠিয়েছিলাম, তার আগেই তুমি চলে আসছো, বিষয়টা কি একটু খুলে বলবানি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা যাকাতের যে আয়াত নাজিল করেছিলেন, এই ব্যাপারে তাদের ভিতরে কথাবার্তা চলতেছিল। আমি ফিনহাসকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলাম, ওই ফিনহাস আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এটা আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ফিনহাস ডাক দিয়ে বলেন, না, আবু বকর আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত মানি নাই, এই জন্য আমাকে মারছে। আসলে কি তাই? মিথ্যা কথা বলছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ফিনহাসের পক্ষে কতগুলো সাক্ষী সঙ্গে নিয়ে আসছে, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? বলেন তো আবু বকরের সাথে কোনো সাক্ষী আছে কিনা? সাথে আছে? আছে, সাথে সঙ্গে তো নাই, দেখা তো যাইতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ
নিজেও চিন্তিত হয়ে গেলেন, আবু বকর তো মিথ্যা বলার মানুষ না, কিন্তু এখন যদি সাক্ষী উপস্থাপন করতে না পারে আবু বকর যেমন লাঞ্ছিত হবে, ইসলামের গায়েও চিরতরে কলঙ্ক লেগে যাবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারও একজন সাক্ষী আছে। কে? আওয়াজ দেন, কে? কার জন্য আবু বকর থাপড় দিছে? আল্লাহর জন্যই তো। আল্লাহকে ফকির বলেছে, এটা আবু বকর মেনে নিতে পারে নাই। এই জন্যই তো আবু বকর নরম মেজাজের মানুষটা এবার গরম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নাম বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করেছে, মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে একটা পেরেশানির ভাব চলে আসছে। এমন অবস্থায় সবাই মিলে লক্ষ্য করে ওহী নাজিলের পরিস্থিতি বোঝা যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী নাজিল হইতেন, প্রচন্ড শীতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাইতো, কপাল মুবারকে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে যাইতো, চেহারা লাল টকটকে হয়ে যাইতো। এবার তার ব্যতিক্রম নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আরেকটা আয়াত নাজিল করে দিলেন। পয়গম্বর জিবরাইল চলে যাওয়ার পরে যখন স্বাভাবিক হইলেন, এবার পয়গম্বর বলেন, ও উপস্থিত মানুষেরা সবাই মিলে শোনো, সাহাবায়ে কেরামরাও শোনো, কাফের মুশরিকরাও শোনো। আবু বকর যে সাক্ষী যাকে মেনেছিলেন, ওই সাক্ষী আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিছে। লিল্লাহি তাকবীর। আবু বকরের সাক্ষী এবার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিছে। সবাই তো চমকে গেছে, আবু বকরের পক্ষের সাক্ষী কি? কুরআন দিয়ে সাক্ষী দিয়ে গেল। কিন্তু ওই যে ফিনহাস, ওই তো ইহুদি ধর্মের পণ্ডিত, ওই জানে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এত দয়াশীল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন দয়াশীল, তার উম্মতের প্রতিও তেমন দয়াশীল। এই জন্য ফিনহাস ভাবতেছেন, সর্বনাশ, আমার চালাকিটা বুঝি এবার ধরা পড়ে গেলাম। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফিনহাস, এতক্ষণ আমি বিচলিত ছিলাম, হতবিহ্বল ছিলাম। তোমরা আবু বকরকে যেভাবে দোষী সাব্যস্ত করে বিচার দিয়েছিলা, তোমাদের সাক্ষী তুমি সঙ্গে করে নিয়ে আসছিলা, কিন্তু আবু বকর এমন একজনকে সাক্ষী মেনেছিল যিনি আরশে আজিমের মালিক আল্লাহ। ওই আল্লাহ কোরআনে হাকিমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তুমি মিথ্যাবাদী, আবু বকর সত্যবাদী। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, ওদের তো আর বুঝতে বাকি নাই, স্বয়ং আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ। কে শুনছে? আরো জোরে। কেউ শুনে না, কে শুনে? কেউ জানে না, কে জানে? কেউ দেখে না, তবুও কে দেখে? ওই দেখনেওয়ালা আল্লাহ স্বয়ং আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন। লাকাদ সামিআল্লাহ, শুধু কদ বলেন নাই, কদের আগে লাম দিয়েছেন, লাম তাকিদ, কদ তাকিদ, দুই তাকিদ লাগিয়ে আল্লাহ বলেন, নবী হে, অবশ্যই অবশ্যই আপনার আল্লাহ আসমানের মালিক, আসমান থেকে আবু বকরের সামনে ওই যে ফিনহাস আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল, নিজেদেরকে ধনী সাব্যস্ত করেছিল, দাবি করেছিল, এই জন্য আবু বকর তাকে থাপড় দিয়েছে, আমি আল্লাহ স্বয়ং শুনেছি।